আমি আবার রেডি হয়ে গেছি, এখন যাব ম্যাল রোডে। সন্ধ্যাবেলার ম্যাল রোডটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো। চলো দেখাই কেমন লাগে সন্ধ্যাবেলার ম্যাল রোডটা। রাইডিংয়ের সন্ধ্যাবেলাটাই বেশি ভালো লাগে। এই যে রুম থেকে এখন বেরিয়ে যাচ্ছি রেডি সেডি হয়ে, একটু চাটা খাবো, খেয়ে দিয়ে এবার যাবো। আচ্ছা শোনো, কালকে কিন্তু টাইগার হিলে যাওয়া হচ্ছে না। কালকে টাইগার হিলে যাওয়া হচ্ছে না কেন? কালকে এটাই করছি। এই যে এখন আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে গেছি ম্যালের দিকে যাওয়ার জন্য। সকালে তো গিয়েইছি, তো সকালে তো সেরকমভাবে কি কোনো দোকানপাটই খোলেনি বলতে পারে, একটা দুটো দোকান খুলেছিল আর কি। তাই এখন যাব, তাও আসার সময়। আমরা যেহেতু এসে পৌঁছেছি 6টার সময়, আর তারপরে আমরা 7:30 8টার দিকে গিয়েছিলাম, অত সকালবেলা খোলে না। তো এখন সন্ধ্যাবেলা যাই, দেখা যাক ম্যালটা কেমন জমজমাট, আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। তোমরাও দেখো পুরো ভিডিওটা, কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমাদের যদি কিছু ইনফরমেশন লাগে সেটাও কমেন্টে জানিয়ে অবশ্যই তোমাদেরকে মানে আর কি বলবো। তো চলো আমাদের সাথে তোমরাও ম্যালটা ঘুরে দেখো। ম্যালটায় পৌঁছে গেছি আমরা অলরেডি, আর এইখান থেকেই দেখো কত লোকজন। সন্ধ্যাবেলা মানেই তো জমজমাট একটা ব্যাপার থাকে, যেটা সকালবেলা আমরা পাই না। তো সন্ধ্যাবেলায় চলে এসেছি, ওই জন্য এখন কিন্তু সমস্ত দোকানপাট খোলা। সকালবেলা কিন্তু এই দোকানপাটগুলো সবই বন্ধ ছিল। আর দেখো এইখান থেকে দেখো আমরা জাস্ট এখনও ঢুকে নিয়েছি, সবে ম্যালের মুখের সামনে এসেছি। এখন তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। এখানে কিন্তু অনেক দোকান আছে, তুমি কোনো রকম শপিং করতে চাইলে এখান থেকে করতে পারো। এখানে সব রকমের আর কি জিনিসপত্র পাওয়া যায়। তো দেখো এতটাই ভিড় যেখানে গা গলানো মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে এই সন্ধ্যাবেলাটা। তো তোমাদের জন্য এইটুকু তো করতেই হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি। তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই। দার্জিলিংয়ের রাত যেন এক জাদুর মতো, ঠান্ডা বাতাস, ঝলমলে আলো আর বাজারের কোলাহল মিলে রাতকে আরও জীবন্ত করে তোলে। আজকে আমরা ঘুরে দেখাবো দার্জিলিংয়ের রাতের বাজার, যেখানে আলো আর জীবনের গল্প মিলেমিশে একাকার। দার্জিলিংয়ের রাতের বাজার এক অন্যরকম অভিজ্ঞতা। এখানে পাহাড়ি হস্তশিল্প, গরম চায়ের কাপ আর মনোমুগ্ধকর সাজসজ্জা সবকিছুই আপনার মন কেড়ে নেবে। দার্জিলিংয়ের বাজারে হাঁটলে মনে হয় পুরো বিশ্ব যেন এখানে এসে মিশেছে। পর্যটকেরা তাদের পছন্দের জিনিস কেনেন এবং স্থানীয় দোকানিরা তাদের হাসি মুখে অভ্যর্থনা জানান। দেখো এইখানে এই জিনিসগুলো তুমি এখানে কিন্তু দেখতে পাবে। আমি কিন্তু অন্য জায়গায় দেখিনি, অনেক জায়গায় ঘুরতে গেছি। তো এইগুলো কিন্তু এইখানেই দেখতে হবে। এই যে ছোট ছোট বিস্কিটের মতো, বলতে পারবো না, পরে দেখছি। এখন চলো। তো আমরা এতক্ষণ যে ম্যালের সামনে যে রাস্তা সেটা দিয়ে ম্যাল রোডে ঢুকছিলাম, আর এইটাই হলো কিন্তু প্রপার ম্যাল রোড। তো দেখো এইখানে কিন্তু অনেক লোক বসে আড্ডা মারছে, গল্প করছে। ট্যুরিস্ট, এখানে বেশিরভাগ ট্যুরিস্টই আসে। তাই দেখো এখানে কত সুন্দর পরিবেশ। দেখো আসলে কিন্তু মনটা সত্যি ভালো লাগবে। তবে কিন্তু আমি একটা কথা বলবো, তোমরা যদি সকালবেলা আসো দোকানপাটটা হয়তো দেখতে পাবে না, কিন্তু সকালটা না বেশি ভালো লাগে আর কি, যেহেতু অনেক ফাঁকা থাকে তো ওই জন্যে। আর এখন এত ঘিঞ্জি হয়ে যায় যে মানে আর কি সেরকম না, পরিবেশটা ফিল করা যায় না। তো আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে তোমরা সকালেই আসো যদি পরিবেশ ফিল অনুভব কিছু করতে চাও। আর যদি দোকানপাট, শপিং এইসব লোকালিটি দেখতে আসো তাহলে বলবো তোমরা সন্ধ্যাবেলায় আসো, কারণ সন্ধ্যাবেলার থেকে ভালো সময় আর নেই। যখন বাজারের কোলাহল কমে আসে তখন ম্যাল রোডে এক অদ্ভুত শান্তি নেমে আসে।
রাতের আলো, ঠান্ডা হাওয়া আর পাহাড়ের নীরবতা যেন মনকে এক শান্তি দেয়। এ এক অপূর্ব অনুভূতি, সেটা মুখে বলে হয়তো প্রকাশ করা যাবে না। দেখো এইখানে কিন্তু অনেক আর কি বই পাওয়া যায়, এটা টোটালি পুরোটাই কিন্তু বইয়ের দোকান। তো দেখো এখানে কিন্তু তোমরা অনেক পুরনো বা অনেক জায়গার বই তোমরা পেয়ে যাবে। তো এই দোকানটা কিন্তু প্রচণ্ড বড়, আর এইটা আমরা ভিতরে ঢুকিনি, এটা পুরো লাইব্রেরির মতো। We have to wait till the final exercise. দার্জিলিংয়ের রাতের বাজার শুধু কেনাকাটা কিংবা খাবার দাবার খাবার জায়গা নয়, এটা একটা অভিজ্ঞতার জায়গা। সত্যি বলতে দার্জিলিং মেল রোড কিন্তু রাতের বেলায় অসাধারণ একটা পরিবেশ, মন মুগ্ধকর একটা দৃশ্য, যেটা প্রত্যেকের খুব ভালো লাগবে। এবং দার্জিলিং আসার জনপ্রিয় একটি জায়গা হলো মেল রোড। এখানে কিন্তু অনেক ধরনের মানুষকে দেখতে পাবে, তাতে তোমাদেরও মন অনেক ভালো লাগবে। ফ্রেন্ডস, তো দেখো আমি কিন্তু এবারে ওপরে চলে এসেছি। ওপরে জাস্ট দেখো এখানে কিন্তু একটা শপ আছে, দারুণ কিন্তু এখানে জিনিসগুলো কিন্তু তোমরা যদি কাউকে গিফট করতে চাও তাহলে কিন্তু এখান থেকে এসে তোমরা কিন্তু জিনিস নিতে পারো। অনেক কফি চলে এসেছি, তো এই সব থেকে কিছু কেনাকাটি করব, সবাইকে গিফট করার তো কিছু নিতে হবে, তাই ভাবলাম আর কি এখান থেকেই নিয়ে নেবো। তাই এসেছি। জিনিস কিন্তু অসাধারণ, তোমরা কিন্তু চাইলে আসতেই পারো। দেখো এখন আমরা চলে এসেছি এই দোকানে মোমো ট্রাই করবো। দার্জিলিংয়ে এসে মোমো ট্রাই না করলে তো আর ঠিক জমে না। আর এমনিতেও শীত আর কি শীতের সময় মোমোটা ভীষণ ভালোও লাগে খেতে, তাই আমরা এখানে চলে এসেছি একটু মোমো খেয়ে নেবো। আর এটা কিন্তু একদম ম্যালের সামনের রাস্তাতেই পড়ে, একদম ম্যালে ঢোকার আগেই পড়ে দোকানটা। তোমরা চাইলে কিন্তু আসতেই পারো এই দোকানে। 8 পিস 100 টাকা। তো চলো দেখি, ট্রাই করে দেখি কেমন লাগে। আগে না আস্তে আস্তেই কিন্তু খেয়ে নিচ্ছে দেখো, মানে আর ওয়েট করছে না। আমি বলছি দাঁড়াও ভিডিওটা করি, ও কিন্তু আর ওয়েট করছে না। তো চলো এই যে মোমো নিয়ে নিয়েছি, আর এটা খেয়ে হয়েছে বলো। দারুণ দারুণ দারুণ। আর লোক না সামলাতে পেরে তো আগে আগেই খেয়ে নিলে, তাই না? তো চলো আমিও ট্রাই করি কেমন লাগে দেখি। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নেক্সট পার্টটাও তোমরা তাড়াতাড়ি দেখতে পারো।